একেই বলে ঠেলার নাম বাবাজি। আমি ধন্যবাদ জানাই আমাদের এইচএসসি যারা শিক্ষার্থী ছিল তাদের যে বিবৃতি এই মুহূর্তে সারা বাংলাদেশে যে আগামীতে যে এইচএসসি পরীক্ষা হবে সেইখানে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না। কারণ কি, সাধারণ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা চলছে সেখানে যে 9 দফা দাবি আছে সেই দাবি যতক্ষণ পূরণ না হবে তারা নিজেদের লাইফটাই ওয়ান কাইন্ড অফ রিস্কে ফেলে দিচ্ছে। তবে যখন একটা টোটাল কমিউনিটি একটা অবস্থানে স্ট্যান্ড নিয়ে আনে তখন কিন্তু বহুত বড় বড় বাঘ সিংহ মহিষ এক ঘাটে পানি খায় আমরা দেখলাম। তবে এক্ষেত্রে আমি ধন্যবাদ দিই সরকারকেও, তারা একটা বিশেষ উদ্যোগ নিয়েছে বিশেষ করে। তবে আমরা এখানে একটু কিন্তু আছে, বাট এই কিন্তুটার আমরা যে ল্যাঞ্জা কাইটা দিতে হবে। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে অনেক শিক্ষার্থী আটক হয়েছে যারা এইচএসসি পরীক্ষার্থী। এখন ওই সকল শিক্ষার্থীরা যারা আটক হয়েছে সারা বাংলাদেশে তাদেরকে মুক্ত করা হবে। একেই বলে ঠেলার নাম বাবাজি। আমি ধন্যবাদ জানাই আমাদের এইচএসসি যারা শিক্ষার্থী ছিল তাদের যে বিবৃতি এই মুহূর্তে সারা বাংলাদেশে যে আগামীতে যে এইচএসসি পরীক্ষা হবে সেইখানে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না। কারণ কি, সাধারণ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা চলছে সেখানে যে 9 দফা দাবি আছে সেই দাবি যতক্ষণ পূরণ না হবে তারা নিজেদের লাইফটাই ওয়ান কাইন্ড অফ রিস্কে ফেলে দিচ্ছে। তবে যখন একটা টোটাল কমিউনিটি একটা অবস্থানে স্ট্যান্ড নিয়ে আনে তখন কিন্তু বহুত বড় বড় বাঘ সিংহ মহিষ এক ঘাটে পানি খায় আমরা দেখলাম। তবে এক্ষেত্রে আমি ধন্যবাদ দিই সরকারকেও, তারা একটা বিশেষ উদ্যোগ নিয়েছে বিশেষ করে। তবে আমরা এখানে একটু কিন্তু আছে, বাট এই কিন্তুটার আমরা যে ল্যাঞ্জা কাইটা দিতে হবে। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে অনেক শিক্ষার্থী আটক হয়েছে যারা এইচএসসি পরীক্ষার্থী। এখন ওই সকল শিক্ষার্থীরা যারা আটক হয়েছে সারা বাংলাদেশে তাদেরকে মুক্ত করা হবে। তো সেই ক্ষেত্রে মুক্ত করার সিস্টেমটাকে একটা ইমেল আইডি দিচ্ছি, আপনারা একটু টোকা দিয়ে রাখেন। helphsc24@gmail.com, বানানটা বলে দিচ্ছি, HELPHSC ছোট হাতের @gmail.com। এটা হচ্ছে আমাদের আজকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইমেল আইডিটা দেওয়া হয়েছে। ইমেল আইডিটার আবার কারণ কি, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা M.A. খায়ের তিনি নির্দেশ দিয়েছেন যে সারা বাংলাদেশে যে সকল এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্ন কারণে মামলায় আটক হয়েছে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। আর এখন এই তথ্যগুলো তো সবাই হয়তো জানে না সারা বাংলাদেশে কী পরিমাণ ছাত্র আটক হয়েছে। সো স্ব শিক্ষা প্রতিষ্ঠান অথবা মানে কি বলে যে কলেজের যারা অধ্যক্ষ আছেন বা বাই কলেজ আসলে এই বিষয়টাকে ডিল করবে। তবে আমরা এখানে বলি এই শিক্ষার্থীদেরকে মুক্তি দেওয়া হবে মানে জামিনে যদি মুক্তি দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা বলি যে একটা ছাত্রের শুধু জামিনে মুক্তি দেওয়াটা এখানে শেষ না, এদের যে মামলাটা আছে সেই মামলাটাকেও নিষ্পত্তি করে দিতে হবে। কারণ এখন একবার জামিন দিল, পোলাপাইন পরীক্ষা দিল, পরীক্ষা শেষ, আবার এদেরকে অ্যারেস্ট করতে পারে জামিন নাকচ হয়ে গেলে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি সহিংসতায় সরাসরি কোনো হত্যাকাণ্ড অথবা কোনো নাশকতায় সম্পৃক্ত নাই, জাস্ট হচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, কোনো আন্দোলনে গিয়েছে অথবা রাজপথে নেমেছে, একটা ইটি নিছে অথবা একটা লাঠিই নিছে, এরকম অভিযোগে যে সকল শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আমরা চাই শতভাগ মামলাগুলো প্রত্যাহার করে তাদেরকে এই সুযোগটা দেওয়া হোক। আচ্ছা, এখন সরকার কি বলছে? আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার বলছেন, কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক থাকলে তাদেরকে আইনি সহায়তা দিতে সংশ্লিষ্টদেরকে অনুরোধ অলরেডি জানানো হয়েছে। এছাড়া আইন অনুযায়ী কোনো পরীক্ষার্থী জেলে থাকলে সেখান থেকেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সম্ভবত যারা নাশকতা মামলাতে জড়াই গেছে, যাদেরকে জামিন দেওয়ার সুযোগ হবে না, তারা জেল থেকেও পরীক্ষা দিতে পারবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া 3 শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকার সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। অপরদিকে আপনার আমরা মনে করছি আর কি যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের যেই এইচএসসি শিক্ষার্থীরা আছে তারা পরীক্ষায় না বসার সিদ্ধান্ত এখন পর্যন্ত অটল আছেন। আর সারা বাংলাদেশের নামি দামি যতগুলো কলেজ আমি দেখছি তাদের সবারই একটাই বক্তব্য, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত এইচএসসির সকল পরীক্ষার্থী পাশাপাশি অন্যান্য শিক্ষার্থী ইউনিভার্সিটি লেভেলে বা আরও বিভিন্ন জায়গায় তাদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। আমি দেখেছি আমার এলাকারও প্রত্যেকটা কলেজ সবাই একাত্মতা ঘোষণা করেছে। এখন মন্ত্রণালয়ের এই যে বিষয়টা আমরা মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ মিনিমাম লেভেলে। helphsc24@gmail.com, আপনি এখানে মেইল করতে হবে। আপনার প্রথমে হয়তো নিজেও একটা করতে পারেন বা আপনার পরিবারের মাধ্যমে, যার পরিবার থেকে কোনো ছেলে আটক আছে, পাশাপাশি কলেজের মাধ্যমে তাদেরকে আইনি সহায়তা দেওয়া মন্ত্রণালয় তাদেরকে জামিন করাবে। তো জামিনটা তো শেষ না, আমি আমার ভিডিওর প্রথমেই বলছি যে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। একটা মামলার আসামি হলে একটা সরকারি চাকরি, বিদেশে যাওয়া, একটা উচ্চশিক্ষার জন্য পুলিশ ক্লিয়ারেন্স, অনেক কিছু কিন্তু এখানে ভেজাল আছে। সো বাচ্চারা আবেগে অনুভূতিতে বিভিন্ন জায়গায় হয়তো একটু পিকেটিং করছে অথবা স্লোগান দিছে অথবা ফেসবুকে সে তার স্বাধীন মতামত প্রকাশ করছে। আর এগুলোর কারণেই একটা শ্রেণী তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামাত শিবির ট্যাগ লাগাই না যে ব্যবসা চলছে, সে ব্যবসার মধ্যে আইনা অনেক এলাকায় অনেক ভালো ছেলেদেরকে টার্গেটেড করে বিভিন্ন মানুষ কিন্তু ধরাই দিছে। তো আমরা মনে করি এইচএসসি না, সারা বাংলাদেশের যতগুলো স্টুডেন্ট, যতগুলো নিরপরাধ মানুষ ওই রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাইতেছে, পুলিশ আলগিদা লয়ে গেছে গা। ছাত্র কিনা ফেসবুকে একটা হয়তো তার ছবি ছিল, কোথাও ভিডিও ধারণ করা, তারা লয়ে গেছে গা। হেলিকপ্টার যাইতেছে আকাশে, সেরকম হাত নাড়াচ্ছে, তারা লয়ে গেছে গা। এরকম লেভেলে যাদেরকেই অবৈধ গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকটা মানুষের মামলা প্রত্যাহার করে তাদেরকে ঘরে ফিরিয়ে দিতে হবে। দাবিতে শক্ত অনড় থাকতে হবে, কারণ একটা ছাত্রের জীবন নিয়ে কথা ভাই, এটা তার ফিউচার। এই ছেলেগুলো যদি
এগুলো থেকে বের হইতে না পারে, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটাতে সন্ত্রাসীদের আস্তানা হবে। কারণ এই ফ্রাস্ট্রেটেড ছেলেগুলো কোথায় যাবে? একটা জাতিকে পুরো আপনি মানে একটা জীবন্ত কি বলা হয় যে বোমা বাংলাদেশে ঘুরতে থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ পোলাপাইন এই লেভেলে। আর এটা থেকে বড় ধরনের আরও সহিংস ঘটনার আশঙ্কা আছে। তো আমাদের দাবি শুধুমাত্র যারা পরীক্ষার্থী তাদেরকে জামিন না, শতভাগ মুক্তি দিতে হবে, মামলাগুলো প্রত্যাহার করে পাশাপাশি প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে, নিরপরাধ মানুষ আছে, প্রত্যেককেই মুক্ত করে দেওয়া হোক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।